খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। বাংলার প্রাচীনতম রথযাত্রা হিসেবে খ্যাতি রয়েছে মাহেশের রথযাত্রা। বাংলার অন্যতম ঐতিহ্যশালী রথযাত্রা হুগলির মাহেশের রথ। পুরীর পর দেশের বৃহত্তম রথযাত্রা হুগলির মাহেশের রথযাত্রা। রথ উৎসব উপলক্ষে ভিড়ে ঠাসা ছিল মাহেশও। শতাব্দী প্রাচীন এই রথযাত্রা উৎসবে প্রতি বছরই ভিড় জমান ভক্তরা। আর এবার 628 বছরে পড়ল এই রথযাত্রা। আগে এখানে ছিল কাঠের রথ। 136 বছর আগে লোহার রথ তৈরি হয়। তারপর থেকে সেই চলে আসছে। 125 টন ওজনের এই লোহার রথের উচ্চতা 50 ফুট। মাহেশের রথযাত্রা উৎসবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিগ্রহ। শুরু থেকে একে বিগ্রহের পুজো হচ্ছে মাহেশে। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয় এবং মাহেশের 628 বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে। রবিবার মাহেশের রথযাত্রা উপলক্ষে ভিড় ছিল চোখে পড়ার মতো। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত মাহেশের আকাশ বাতাস। পুরোটা ভিড় আরেকটা তৈরি পুরোটা ভিড় রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর। লাখো মানুষের ভিড়, প্রচুর উন্মাদনা, ভক্তের ঢল নেমেছে মায়াপুরে। মায়াপুরের ইস্কনের এই রথযাত্রা উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয়। রথের দিনে ইস্কনের মন্দির থেকে 5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। এদিন 3টি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়াপুর চন্দ্ররায় মন্দিরে অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করে। উল্টো রথ পর্যন্ত মায়াপুরের গণ্ডিচায় থাকবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবে। 7 দিন ধরে পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবে রথ। আর মায়াপুর ইস্কনের রথ উৎসবকে ঘিরে গড়ে ওঠে সম্প্রীতির মেলবন্ধন। রাজাপুর এলাকায় যেখানে জগন্নাথ দেবের বাড়ি, সেখানে সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। মায়াপুরের ইস্কনে জগন্নাথ দেবের এই রথ উৎসবে অংশগ্রহণ করেন তারা। রথযাত্রা দেখতে মসজিদের পাশে অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মসজিদের ছাদের উপরে উঠে এই যে দৃশ্য, সেই দৃশ্য উপভোগ করেন। সমস্ত সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির মিলন গড়ে উঠল মায়াপুর ইস্কন রথযাত্রাকে কেন্দ্র করে। ব্যবহার করে নিয়ে চলে যায় আপনাদের মূল্যবান জিনিস। তাই আপনারা খুব সাবধানে থাকবেন, সব দিকটা লক্ষ্য রেখে আপনারা। রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তারাপীঠেও আয়োজন হচ্ছে রথে। তবে তারাপীঠের রথের রীতি একটু ভিন্ন। তারাপীঠের রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সওয়ারি হন না, বরং তারা মা নিজেই চাপেন রথে। তারাপীঠে মা তারা অধিষ্ঠাত্রী। তিনি এখন এখানে সর্বরূপে পূজিত হন। প্রতি বছর 2 দিন রীতি অনুযায়ী মা তারাকে মূল মন্দির থেকে বের করা হয়। শুক্লা চতুর্দশীর দিন আবির্ভাব দিবসে এবং রথযাত্রার দিন। এক শুক্লা চতুর্দশীর দিনে আবির্ভাব দিবসে আর অন্য দিনে রথযাত্রা দিনে। এদিন মা তারাকে রথে চাপিয়ে তারাপীঠ এলাকা প্রদক্ষিণ করা হয়। তারপর আবার মাকে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। মা তারার এই বিশেষ রথযাত্রা দেখতে তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম ঘটে। সোজা রথ থেকে উল্টো রথ 2 পর্যায়ে মা তারা রথে সওয়ারি হন। গোটা দেশের মতো বাঁকুড়াতেও জাঁকজমকভাবে চলছে রথ উদযাপন। নির্দিষ্ট সূচি মেনে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘের উদ্যোগে রথযাত্রার সূচনা হলো।
মূলত ইসকনে যারা যেতে পারেন না তাদের জন্য বিশেষ এই রথযাত্রার ব্যবস্থা করা হয়। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন ইসকন কর্তৃপক্ষ এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। লালবাজার শ্রী নামহট্টের তরফে জানানো হচ্ছে, রথ লালবাজার মোড়, স্টেশন মোড়, ফেডার রোড, লোকপুর হয়ে রাজগ্রামে মাসির বাড়িতে পৌঁছবে এবং ইসকনের এই রথযাত্রা ঘিরে সকাল থেকেই শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও লক্ষ্য করা গিয়েছে এবং 7 দিন মাসির বাড়িতেই থাকবে, তারপর আবারও ফিরে আসবে। ভগবান স্নান করেছেন, তারপরে 14 দিন পর ভগবান অন্তঃসার লীলাতে ছিলেন, যেখানে ভগবানের অসুস্থ লীলা করেছেন। কাল জগন্নাথ স্বর্ণবেশে নেত্র উৎসবে দর্শন দিয়েছেন। আজকে তার রথযাত্রা। উনি এখন রথযাত্রা পাহান্ডি বিজয়ের মাধ্যমে রথযাত্রা আরোহণ করবেন। ওখানে সমস্ত ভিআইপিরা আসবে, এসপি থেকে শুরু করে এসডিও, আইসি, সমস্ত কিছু, এমপি থেকে শুরু করে চেয়ারম্যান, সমস্ত ভিআইপিরা আসবেন এবং জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানী সুদর্শন চক্রের কাছে তারা প্রার্থনা করবেন এবং তাদের সুন্দর কৃষ্ণময় পৃথিবীর যে শুভেচ্ছা তারা প্রদান করবেন সকল বাঁকুড়াবাসীকে। এবং এর মাধ্যমে জগন্নাথ 10টার সময়তে রথে চড়ে রজগ্রাম যাবেন, সেখানে 1 সপ্তাহ মাসির বাড়িতে থাকবেন। বছরের ন্যায় এবছরে বাঁকুড়া শহরে ইসকনের রথ ধুমধাম করে বের হয়েছে এবং এটা শহর পরিক্রমা করে রাজগ্রামে যাবে এবং পরবর্তী সময়ে উল্টো রথে আবার ওইকে রাজগ্রাম থেকে বাঁকুড়া লালবাজার শহরে এটা আসবে এবং এইটা মহা ধুমধামে হচ্ছে। বিগত বছরের মতো এবারেও তাই হচ্ছে এবং এই রথযাত্রার সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার রামানুজ সম্প্রদায়ের রথ দীর্ঘ 700 বছরের পুরনো। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী রথযাত্রায় মানুষের ঢল। বিকেল 4:30 নাগাদ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে চন্দ্রকোনার নয়াগঞ্জ বড় অস্থল থেকে ঠাকুরবাড়ি অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রয়েছে কড়া পুলিশের নজরদারি এবং কচিকাঁচা থেকে বয়স্ক সবাই সামিল হয় এই রথযাত্রায়। এদিকে উত্তর 24 পরগনার বারাসাতের কাজীপাড়ায় মহা ধুমধাম করে পালিত হলো সম্প্রীতির রথ। কাঁধে কাঁধ মিলিয়ে রথের রশিতে টান দিলেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজন। কাজীপাড়ায় এই সম্প্রীতির রথের আয়োজন করে তৃণমূলের শ্রমিক সংগঠন। বারাসাতের বনমালীপুর সম্প্রীতির রথ সারা দেশে হিন্দু মুসলমান সম্পর্কের আরো শক্ত করবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এখানে আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই। এখানে আমরা পশ্চিমবাংলার মানুষ, ঠিক আছে, সব সময় চাই, ঠিক আছে, যে শান্তিভাবে এখানে বসবাস করব। সব জাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব মিলেই আমরা বসবাস করব এবং প্রত্যেক অনুষ্ঠানে, ঠিক আছে, পুজো, কালী পুজো বলেন, দুর্গা পুজো বলেন, রথযাত্রা বলেন, ঠিক আছে, সব মানে অনুষ্ঠানেই, ঠিক আছে, আমরা হিন্দু মুসলমান সবাই একতাভাবেই মানে করি। ঠিক আছে, আমাদের একটা হিন্দুদের প্রোগ্রামের, হিন্দুদের মন্দিরের মানে ঘড়ি ধরে টানছেন, ঠিক আছে, কীরকম লাগছে নিজের মধ্যে? এটা খুবই ভালো লাগছে। রথটা বানিয়েছি একমাত্র আমিই বানিয়েছি এবং এই রথ টানতে ভালো লাগে। এর জন্য সঙ্গে, ঠিক আছে, 1 মাস আগেই এই সব আলোচনা করে, ঠিক আছে, আমরা নিজেরাই, ঠিক আছে, সব ঠিক করি কে কী দায়িত্ব নিয়ে কাজটা করবে। মুসলমান ভাইদেরকে এই রথটা তৈরি করিয়েছি এবং এই এলাকা 14 নম্বর এবং 13 নম্বর যে ওয়ার্ড বারাসাত পৌরসভার একটা সম্প্রীতির মেলবন্ধন আছে এখানে। আমরা যেমন ঈদ উৎসব পালন করি, এরা ঠিক তেমন দুর্গা উৎসব পালন করে। ঠিক একইভাবে রথযাত্রা উৎসবে এদের দ্বারাই রথ তৈরি এবং দীর্ঘ 6 বছর আগে থেকে আমরা এটা শুরু করেছি এবং বিভিন্ন এনজিও, বাংলার মধ্যে বিভিন্ন এনজিও এদেরকে পুরস্কৃত করেছে ডেকে। এই রথযাত্রাটা মাত্র আলাদা জায়গায়, এই এলাকাটা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এর মধ্যে কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নেই। দেখুন, কবি বলেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। অর্থাৎ রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলে থাকেন যে আমাদের 12 মাসে 13 পার্বণ, আমরা বাঙালিরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ সমস্ত উৎসবে যেরকম সামিল হই, রথযাত্রাও তার ব্যতিক্রম নয়।
এবং নারী পুরুষ সকল ধর্মের সকল বয়সের মানুষ একত্রিত হয়ে একটা উৎসবের মেজাজে এই রথযাত্রা পালন করছে এবং তার মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ যেরকম রয়েছে তেমনি উৎসবের মেজাজে বাঙালিরা যেরকম আপামর বাঙালিরই উৎসবে তাদের আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটায়, সেভাবেই আমরা রথযাত্রা পালন করছি 13 এবং 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড সকলে একত্রিত হয়ে আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে এই রথযাত্রাটা পালন করছি।